হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 36 বা 36 সাইজের স্লিভলেস ব্লাউজ কিভাবে কাটিং করবে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর তার আগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। তো সবার প্রথমে আমি এখানে পিওর কটনের একটা থান কাপড় নিয়ে নিয়েছি 80 সেন্টিমিটার। তারপর কাপড়টাকে দু ভাঁজ করে নিয়ে নিলাম। আমি এটাতে কোনো লাইলিন অ্যাটাচ করব না, তো ডাইরেক্ট মেইন ফেব্রিকই কেটে নেব। তো এখন নিচের দিকে সমান করে এটা দাগ টেনে নিচ্ছি। ব্লাউজের লম্বার মাপ হবে 14 ইঞ্চি, আর এর সাথে আমি 1 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। ব্লাউজের লম্বার মাপ যতই আসুক না কেন তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে, এটা কিন্তু কম্পালসারি। এই দুটো দাগকে একসাথে মিলিয়ে এর মধ্যে নিয়ে নেব কাঁধের মাপ। আমি এখানে শোল্ডার নিচ্ছি 6 ইঞ্চি, যেহেতু এটা স্লিভলেস হবে। একটু নিচের দিকেতে এভাবে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এতে আর্মহোলের মাপ দিয়ে দেব। আর্মহোল নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এখন এই দাগগুলোকে স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। এখন নিয়ে নিতে হবে চেস্ট বা বুকের মাপ। এখানে চেস্ট হচ্ছে 36, তো 36কে 4 দিয়ে ভাগ করলে বের হয় 9। আর হাফ ইঞ্চ রাখবো লুজিং, আর 1.5 ইঞ্চ রাখবো এক্সট্রা মার্জিন। তোমরা এখানে বেশি বা কমও রাখতে পারো। আবারও এই মাপগুলোকে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। এখন নিয়ে নেব হচ্ছে কোমরের মাপ। তো কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি, আর 32কে 4 দিয়ে ভাগ করলে বের হয় 8 ইঞ্চি। আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব টেকিং এর জন্য, আর 1 ইঞ্চি নেব এক্সট্রা মার্জিনের জন্য। এখন এই দাগগুলোকে একটি স্কেলের সাথে মিলিয়ে আর্মহোলে শেপ দিয়ে দেব। তো তার জন্য 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে। ব্যাক আর্মহোলের ক্ষেত্রে কিন্তু 1.5 ইঞ্চি উপরেই নিতে হবে সব সাইজের জন্য, এটা কিন্তু কম্পালসারি। এখন নিয়ে নিচ্ছি পেছন গলার মাপ। তো আমি এখানে পেছন গলা লম্বা রাখছি 9.5 ইঞ্চি। এটা রেডি করার পর 10 বা 10 ইঞ্চি 1-2 সুতের মতো থাকবে। গলার চওড়ার মাপ রাখছি 2.5 ইঞ্চি। আর নিচের দিক থেকে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। নিচের দিক থেকে এভাবে একটু ছড়িয়ে দিলে কিন্তু ফিটিংসটা খুবই সুন্দর আসে। ঠিক এভাবে কিন্তু পেছন গলার শেপটা দিয়ে দিতে হবে। তারপর কাঁধ থেকে হাফ ইঞ্চি ডাউন করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ব্লাউজের পেছন পার্টে সম্পূর্ণ মার্কিং করা হয়ে গেছে। এখন কাটিং করে নেব। ব্যাক পার্ট সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। গলাটা কিন্তু এখন কাটিং করব না, সেটা শেষের দিকে কাটিং করব। এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো তার জন্য কাপড়টাকে দো ভাঁজ করে নিয়েছি। তারপর কিন্তু ব্যাক পার্টটাকে এর উপর হুবহু বসিয়ে দিতে হবে সাইড থেকে 1.5 ইঞ্চি ছেড়ে। আমি কিন্তু ফ্রন্ট পার্টটাকে ডাইরেক্ট মেইন ফেব্রিকে কাটিং করব, কোনো রকম কোনো পেপার কাটিং করব না। তো চলো ব্যাক পার্টটা যে মাপে কাটিং করা আছে সেই মাপে হুবহু এভাবে মার্কিং করে নেই। এখন ফ্রন্ট আর্মহোলের শেপটা দিয়ে দেব, আর সেটা কিন্তু হাফ ইঞ্চি ভেতরের দিকে দিতে হবে। সামন গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তোমরা চাইলে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চিও নিতে পারো। এখন সামন গলাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন খাপগুলা বের করে নেই। তো তার জন্য লাগবে পয়েন্টের মাপ। আমার এখানে পয়েন্টের মাপ ছিল 9, তো তার সাথে আমি 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এখন এদিক থেকে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এখন 6.5 এর হাফ কত আসে সেটা বের করে নেব। তো তার জন্য ফিতেটাকে এভাবে ফোল্ড করে মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলা মাপকে একটি স্কেলের সাহায্যে লম্বালম্বি ভাবে মিলিয়ে নিতে হবে। এখন কিন্তু দো সাইড থেকেই এভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি উপরের দিকে দাগ দিয়ে দিতে হবে। এখন কিন্তু ঠিক এইভাবেই মাপগুলিকে ভি শেপ দিয়ে দিতে হবে। এখন গলার এই মাপ থেকে ঠিক 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এতে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে কিভাবে মেজারমেন্ট গুলো নিচ্ছি সেগুলো একটু ভালো করে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবে। এখন খাপের নিচের অংশটা বের করব, তো তার জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। এখন এই দাগগুলাকে সমানভাবে মিলিয়ে নেব। আর সাইড থেকে যে এক্সট্রা 1 ইঞ্চি রেখেছিলাম প্রথমে, সেখান থেকে কিন্তু খাপগুলিকে বাড়িয়ে নিতে হবে। এখন নিচের অংশটাতেও কিন্তু কিছুটা পরিমাণে কমাতে হবে। তো আমি এক সাইডে হাফ ইঞ্চি আর এক সাইডে 2 সুতের মতো কমিয়ে নিলাম। এখন নিচের অংশটাকেও এভাবে শেপ দিয়ে সাইড থেকে এভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এখন গলার এই উপরের সাইড থেকেও কিন্তু এভাবে 2 সুত করে বাড়িয়ে নেব হুকপট্টির জন্য। তারপর খাপের নিচের পার্ট থেকেও কিন্তু এইভাবে 2 সুত বাড়িয়ে নেব। এখন খাপের এই সাইড থেকে মিডল বের করে এতে মার্কিং করে নেব। এখন এটাকে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে নিতে হবে। তারপর তার 1 ইঞ্চি উপরে একটা মার্কিং করে নেব। এখন এটাকে একটা স্কেলের সাহায্যে তিরছাভাবে মিলিয়ে নিচ্ছি। এখন খাপের এই দিকটাতেও কিন্তু হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে সেটাকে মিলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খাপগুলো কিন্তু মার্কিং করা হয়ে গেছে। এখন নিচের যে বেল্টের পোর্শনটা আছে সেটা বের করে নেব। তো তার জন্য কিন্তু ব্যাক পার্টটাকে এভাবে রেখে মার্কিং করে নিতে হবে। এখন বেল্টের চওড়ার মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 ইঞ্চিতে দিচ্ছি, তোমরা চাইলে 3.5ও রাখতে পারো। এখন এই দাগগুলোকে একটি স্কেলের সাহায্যে মিলিয়ে নিতে হবে। আর এক সাইড থেকে এভাবে হাফ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে সেটাকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আর এই রাউন্ড সাইডটা কিন্তু হুকপট্টি গাঁটপট্টির সাইডে বসবে। তো চলো এখন ফ্রন্ট পার্টটা তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দেই।
তো বন্ধুরা আমার কিন্তু ব্লাউজের সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে কিছুটাও হেল্পফুল হয়ে থাকে প্লিজ লাইক করে দিও।